অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটি বলছে, সরকার নিজেদের চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। মানবিক করিডোর কিংবা বন্দরের মতে স্পর্শকাতর বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের দাবি, এসব সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করে অস্থিরতা সৃষ্টি করছে সরকার। অরাজনৈতিক শক্তি অব্যাহতভাবে থাকলে পরাজিত শক্তির সুযোগ নেবে বলেও মনে করে বিএনপি। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। শুরুতে স্বাগত জানালেও নতুন দল এনসিপি গঠনের পর থেকেই উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। মেয়র ইশরাক ইস্যু সহ সাম্প্রতিক সময়ের নানান ঘটনার প্রবাহ যেন সেই পালে হাওয়া দিল। বিএনপির অভিযোগ, অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। উপদেষ্টা হিসেবে থাকা দুই ছাত্র প্রতিনিধি কেবল নয়, কোনো দলের প্রতি সহানুভূতিশীল কারোরই এই পদে থাকা উচিত নয় বলে মনে করেন নেতারা। অবশ্যই তাদেরকে একদিনও থাকা উচিত না। অলরেডি ওরা একটা দলের সাথে জড়িত, এটা কারণেও জানা আছে। দেশের মানুষকে কি অত বোকা হয়ে গেছে বাংলাদেশের মানুষ? এবং আরো যারা সিম্পাথাইজ করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে, তাদেরকে রিজাইন করা উচিত, কারণ তাদের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তাদের অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল। এর সাথে সাথে এই যে উপদেষ্টা যারা আছেন তারা পদত্যাগ করে নতুন দল এনসিপিতে যোগদান করা উচিত। এই ঘরানার যত উপদেষ্টা আছে, ছাত্র আছে, সমর্থক আছে, সবাই মিলে নতুন তাদের দল এনসিপিতে যোগদান করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকারের নেয়া মানবিক করিডোর কিংবা বন্দরের মতো রাজনৈতিক সিদ্ধান্ত দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্রথমত, কোনো পদক্ষেপই তাদের সফল হয়েছে বলে দেখি না। দ্বিতীয়ত, তাদের এইসব সারা দেশকে এফেক্ট করে এই ধরনের গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার ম্যান্ডেটও তাদের নাই। তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই যে করিডোরের যে একটি কথা, এই দেশকে যুদ্ধে লিপ্ত হবে, তারা কোন ম্যান্ডেট পেয়ে তারা বাংলাদেশকে একটা যুদ্ধে অংশগ্রহণ করাতে চায়? সরকার যে কাজটা করছে এটা তাদের কাজের মধ্যে পড়ে না। চট্টগ্রাম পোর্টের আপনি দেবেন কি দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এনবিআর এর যে এত বড় পরিবর্তন, কোনো আলাপ আলোচনা নাই, কিচ্ছু নাই। এটা দেশকে একটা, ওখানে সব জায়গাতে একটা দেখবেন একটা অস্বস্তির সৃষ্টি করা হচ্ছে এক একটা সিদ্ধান্তের মধ্যে। নেতারা বলছেন, সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো মিছিল সহ গুপ্ত কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে। অরাজনৈতিক সরকার এইভাবে অব্যাহতভাবে থাকলে তো অস্থিতিশীলতা বাড়তেই থাকবে, এবং এই সুযোগ পরাজিত শক্তি তো নিতেই পারে, তাই না? এবং নেওয়ার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র পরিচালনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের সহায়তা পেয়েই এটি এখনো পর্যন্ত প্রাণে বেঁচে আছে, এবং এরা এখন পর্যন্ত সেই সহায়তার জোরে মাঝে মাঝে টুকটাক রাজপথে দেখা যায় মিছিল করছে। এটা সরকারের ব্যর্থতা, এবং এর প্রধান কারণ হলো দেশের আমলাতন্ত্র। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করছে বলেও মনে করেন বিএনপি নেতারা। তাদের দাবি, সরকারের রাষ্ট্র পরিচালনার অদক্ষতা ক্রমেই স্পষ্ট হচ্ছে জনগণের সামনে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।